কৃষকরা নিজেদের 800 বিঘা জমি নিজের দখল করে নিল। গরিব কৃষকদের কাছ থেকে জমি লিজ নিয়ে মাছের ভেড়ি করেছিল এক ভেড়ি মালিক। দীর্ঘদিন জমির লিজের টাকা না দেওয়ায় অবশেষে জমির মালিকরা নিজেদের জমি নিজেরাই দখল করে নিল। ঘটনাস্থলে পুলিশ। ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট থানার টিফা পঞ্চায়েতের শেতপুর এলাকার। শেতপুর এলাকায় 800 বিঘা জমি নিয়ে বরকতুল্লাহ মোল্লা নামে এক ব্যক্তি মাছের ভেড়ি করেছিল। এই 800 বিঘা জমির 278 জন মালিক। বাৎসরিক 13,500 টাকা লিজের চুক্তিতে জমি দিয়েছিল জমির মালিকেরা, কিন্তু দীর্ঘ কয়েক বছর জমির মালিকরা টাকা পাচ্ছে না। জমির মালিকরা বহুবার স্থানীয় পঞ্চায়েত থানাকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় অবশেষে আজ জমির মালিকরা একত্রিত হয়ে সেই জমি নিজেদের দখলে নিল। ঘটনাস্থলে পুলিশ আসলে দীর্ঘক্ষণ জমি মালিকদের সাথে কথা হলেও সমস্যা না মিটলে পুলিশ চলে যেতে বাধ্য হয়। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। বলছি দাদা, আজকে এখানে কি হলো? এই জমির ভেড়িতে দেখলাম প্রচুর লোকজন এখানে আর কি চিৎকার চেঁচামেচি হচ্ছে, তালাফালা দেওয়া হলো, কি ব্যাপারটি? দেখুন দাদা, আমরা শেতপুর গ্রামের বাসিন্দা। শেতপুরের পাশের গ্রাম ব্যাংকপুকুর, তাজপুর, শেতপুর, পিফা, দেবক, তেঁতুলতলায় এই 8-10 খান গ্রামের এই সম্পত্তি 800 বিঘা সম্পত্তি। এই সম্পত্তিটা দীর্ঘদিন করছে বরকতুল্য মহাশয়। ইনি দীর্ঘদিন জমির মালিককে টাকা দেয় না। আমরা টাকা চাইতে বা জমির মালিক যারা টাকা চাইতে আসে তাদেরকে হেঁকে রেখে তাড়িয়ে দেয়। টাকা দেবো না, তোদের কি করার থাক, টাকা থাক, তোরা যা পারিস কর। এবং আমরা এই করে আমরা গেলাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জারি করেছি, এসপি অফিসে দিয়েছি, বিডিও অফিসে দিয়েছি, ইভেন আপনার আমাদের বসিরহাট থানা আইসিকে দিয়েছি। আইসি বসিরহাট থানা এখান থেকে 3 দিন আমাদেরকে ডেকেছিল। দেখার পরে বললো 12টার সময় আপনাদের নিয়ে সবাইকে বসবো। আমরা জমির মালিক 150 জন মতন থানায় গিয়েছিলাম, কিন্তু আইসি টাকা খেয়ে, ঘুষ খেয়ে আজকে আইসে আমাদের 4টে পর্যন্ত বসিয়ে রেখে কিন্তু আমাদের বলে দিল তোমাদের ব্যাপারে আমরা কিছু করতে পারবো না। তাই আজকে আমরা অসহায় চাষি, আমরা শেতপুর, তাজপুর, ব্যাংকপুকুর, শেতপুর আজকে অসহায় চাষি। আমাদের সব নির্ভর, আমাদের সংসার চলছে না, আমাদের এই জমির উপরে নির্ভর। তাই আমরা আজকে জনগণ, জমির মালিক আমরা ঘেরি দিয়ে এসেছি। আমরা ওনাকে ঘেরি দেব না, এবং ইভেন আমাদের এই টাকা না পাই আমরা বৃহত্তর আন্দোলন নামবো, আমরা রাস্তা দখল করব। যদি না পাই, আমরা যদি টাকা না পাই, আমাদের জমি আমরা নিজেরাই চাষ করবো স্যার। এই জন্য কি আমরা আজকে এখানে আলাই এসছি, সব চাষি এখানে 150-200 জন চাষি এসছে। আমরা আলা লক্ষ্য দিয়েছি, এখানকার যারা কাজ করছে মেশিন চলছিল, ছাঁচামারা করে উঠে যাবে, তাই আমরা শুনে আজকে এনাদেরকে আমরা মেশিন বন্ধ করে দিয়েছি, লক করে দিয়েছি আলা। আমরা আজকে এই পর্যন্ত স্থগিত করব। আগামী দিন, কাল থেকে পরশুদিন থেকে আমাদের লোক বাঁচিয়ে দেবো এখানে 20-50 জন। আমরা জনগণ, জমির মালিক, আমরা চাষ করে মাছ ধরবো, মাছ ধরে আমরা বেচাকেনা করে জমির মালিকদের টাকা বিতরণ করব। যদি পাই থাকা অ্যাক্সেস টাকা থাকে বরকতুল্লাহ মহাশয় পাবে, নইলে পাবে না, পরিষ্কার কথা। আর এবার কি নিজেদের জমি নিজেরাই চাষ করব? আমরা নিজেদের জমি নিজেরাই চাষ করবো স্যার, নিজেদের জমি না নিজে চাষ করব। আপনার নাম? আমার নাম বাপি সর্দার, আমি একজন জমি হোল্ডার। বলছি দাদা, আজকে দেখলাম আপনাদের এখানে একটা মাছের ভেড়ি, এখানে প্রচুর মানুষ আপনারা এক জায়গায় হয়েছেন এবং এই ভেড়ি আলা ঘরে ফরে আর কি তালাফালা লাগিয়ে গিয়ে দিলেন, আটকিয়ে দিলেন, কারণটা কি? আসলে কারণটা বলতে কি, আমরা যারা এই জমির মালিক অনেক 276-77 জন অ্যাপ্রক্স এরকম রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই ভদ্রলোককে, বরকতবাবুকে আমরা জমি দিয়েছিলাম, দিয়ে আমরা দিনের পর দিন ডেট তৈরি হয়েছে, আমরা এক জায়গায় বসাবসি করে আজকে দিই কালকে দিই করে মানুষ একেবারে সেই রোজার সময় থেকে যারা এর ওপরে সমস্ত সংসারটা চলে, রোজার সময় তাদের ইফতারি কেনার টাকাটাও হয়নি। আমরা আশা করেছিলাম দীর্ঘদিন ঈদের সময় ছোট ছোট বাচ্চা, গরিব মানুষ, তারা বাচ্চাদের একটু পোশাক আশাক কিনে দেবে, সেটাও পারেনি, কারণ এর ওপরে নির্ভর করতে হয় আমাদের। গ্রাম্য জীবন তো, গ্রামের জীবনে এই জলকরের উপরে আমাদের নির্ভর করতে হয়। ফলে দীর্ঘদিন টাকা দেবেন বলে উনি কিন্তু আমাদের টাকা কোনোভাবেই দিচ্ছেন না, এবং ব্লাঙ্ক ভাউচারে সই টই করিয়ে নিয়েও উনি টাকা দেবেন বলে এই খপ্পরে অনেক গরিব মানুষ তো তারা মনে করেছে হ্যাঁ দেবে, ভেতর দিয়েও তারা দেখা যাচ্ছে ওইগুলো করেছে, কিন্তু করে আলটিমেটলি তাদেরকেও টাকা দেওয়া হয়নি, আমাদের তো দেয়নি। এখন দীর্ঘদিন তো এটা চলতে পারে না। ওনাকে আমরা যার পণ নেই ভদ্রভাবে রিকোয়েস্ট করে বসাবসি করে সর্বোচ্চ সভ্যতা দিয়ে আমাদের আমরা যারা ছিলাম, বড়রা যারা আসেন, তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু আমরা আন্তরিকভাবেই কখনো আমরা বেয়াদবি করিনি। সেটা করেও কিন্তু আমরা আশানুরূপ ফল তো দূরে থাকুক, কোনো ফলই পাইনি। আমরা এসডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে, আমরা উকিল থেকে শুরু করে কাউকে বাদ দিইনি। আমরা এগুলো যত রকম চেষ্টা, মানে সভ্যতার সাথে আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু ফলাফল জিরো, কোনো কিছুতেই আমরা ফল পাইনি।
যে কারণে আমরা সব চাষিরা আজকে এক জায়গায় হয়েছি, যতটুকু পেরেছি সবাই, তাই কত লোক কাজে চলে গেছে, তাদের দিন এনে দিন খেতে হয়। তাই আমরা সবাই এসছি এখানে যে আমাদের বাবা তোমার দরকার নেই করার, আমরা আমাদের মতো কিভাবে কি করলে হয় দেখি, আমরা আগামী দিনে আমরা নিজেরাই করব। আচ্ছা, সেই জন্য আপনারা আলাফালা আমরা শান্তিপূর্ণভাবে এসছি এখানে, যে বিরাট মারধর এটা ওটা কিছু না, আমরা শান্তিপূর্ণভাবেই এখানে আমরা একটা মীমাংসার জন্য এসছি। যদি উনি টাকা দেন ভালো, নাহলে আমরাই করবো। না, এই যে দেখলাম যে দরজা ফরজা আর কি লাগিয়ে দিয়েছে, দরজা ফরজা লক তো একটু করার দরকারও আছে, কেননা দেখুন এইসব জায়গাগুলো তো অত ভালো না, আমাদের হুমকিও দেওয়া হয়েছে বিভিন্ন সময়। যেসব জায়গা আসলে আমাদেরকে আমরা ক্ষতিগ্রস্ত হব, সাধারণ মানুষ বোম ফোম দিয়ে উড়ে যাবো আমরা। এখন দরজা টরজা বন্ধ তো করা উচিত, তাহলে কোথার থেকে কোন বিস্ফোরক বেরিয়ে পড়বে, তখন আমরা তো বিপদে পড়তে পারি। আচ্ছা 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 আচ্ছা, আপনার নাম? আমার নাম আমিনুর রহমান। বলছি দাদা, আজকে আপনার বুথের যে শেতপুর এলাকা, সেখানে বরকতুল্লাহ মোল্লা বলে একজনের মাছের ভেড়ি, সেখানে দেখলাম প্রায় প্রচুর মানুষ, তারা গিয়ে সেই মাছের ভেড়ি দখল করে নিল এক প্রকার বলা যেতে পারে, এবং হচ্ছে যে আলাঘর সেখানে লক করে দিল। তাদের যেটা দাবি যে তারা এই বরকতুল্লাহকে জমি দিয়েছিল, লিজের টাকা দিচ্ছে না, বহুবার জানিয়েছে, তারপরেও না দেওয়ায় হুমকি দেওয়ায় চাষিরা, কৃষকরা নিজেদের জমি নিজেরা দখলে নিয়ে নিল। এই বিষয়ে আপনি কি বলবেন? ব্যাপার হচ্ছে, আমাদের এটা চাষি এরিয়া এবং এই জলকার এই ফ্যাশারির উপরে অনেক গ্রামের 70% মানুষের নির্ভর থাকে। এই এক মাস ধরে, এক বছর ধরে এরা টাকা দেওয়ার যে ডেটটা পাইয়ে গেছে, একাধিকবার টালাচ্ছে, লোক আলায় আসছে, এসে 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 ফিরে যাচ্ছে, টাকা দেয় না এদের। গ্রামবাসীরা আর কি, জমির মালিকিরা এসপি অফিসি, এসডিও অফিসি, বিডিও অফিসি, আইসিকে একাধিকবার জানিয়েছে, পঞ্চায়েতকে, এদের টাকার কোনো সুরাহা হয় না। এমনকি আমি সঙ্গে থেকে গ্রামবাসীরা আমাকে নিয়ে, জমি মালিকিরা নিয়ে এইসব জায়গাগুলোয় অবজেকশন দিয়েছে, কিন্তু কোনো জায়গা থেকে কোনো সুরাহা হয়নি। এবার অনেকে মেয়ে বিয়ে দেবে, জলকারের উপর নির্ভর, দিতে পারছে না, জমি বেচে দিয়েছে। খিদার টান পড়ে গেছে, একটা মানুষ কতদিন সহ্য করতে পারছে না। এখন তাদের জমি তারা দখলে নিতে এসছে, আলাঘর তালা মেরে দিয়েছে। আমি এসে দেখছি আলাঘর তালা মেরে দিয়েছে, এবং তাদের জমি আলার থেকে যা লোকজন ছিল হাঁটিয়ে দিয়েছে, দিয়ে আলা জমি মালিকদের দখলে নিয়েছে, জমি মালিকরাই। এবং বরকতুল্লাহ মোল্লা যিনি ঘেরি মালিক, ওনার যে ডেট ছিল, সেই ডেট অনুযায়ী টাকা না দিতে পারে একটা মিটিং ডাকা হয়, সেখানে আমি উপস্থিত ছিলাম। তিনি রেজুলেশন খাতায় পরিষ্কারভাবে লিখে দিয়েছে, আমি যদি ফাল্গুন মাসে, মাঘ মাসের 30 মাঘের ভিতর টাকা না দিতে পারি, আমি এই ঘেরি ছেড়ে স্বইচ্ছায় চলে যাব। কিন্তু সেটা গেল না। কিছু নেতার মদতে, পঞ্চায়েতের কিছু নেতার মদতে উনি ঘেরিটা জোর করে দখল করে বসে আছে টাকা না দিয়ে। ইনি হচ্ছে শেখ শাহজাহানের কিছু কম না, ইনি হচ্ছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানের কিছুই কম না। ইনি জোর পূর্বে একাধিক লোকের, অন্তত এই জমিটা 800 বিঘা ঘেরি, অন্তত 300-400 লোক টাকা পায়। দেখা যাচ্ছে 100 লোকের টাকা দিয়েছে ওনার পকেটের লোক, নেতার কথা মতো চলে, বাকি যারা সাধারণ জমি মালিক কারোর টাকা দেয়নি। তার জন্য আজকে জমি মালিকরা আলায় উঠেছে। আমি এসে দেখছি জমি মালিকরা আলায় উঠেছে। আমরা একাধিকবার আইসিকেও জানিয়েছি, আইসি ডেট দিল রবিবারে বসার। রবিবারে 11টা, 11:30 থেকে 3:30 পর্যন্ত বসি থেকে বলছে আপনাদের বসাবসি হবে না, অন্যদিন আসেন। তার কোনো নিশ্চয়তা নেই যে আইসি সেটা সংশোধন করবে, যার ফলে জমি মালিক, আমি একটা দায়িত্ব নিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম, জমি মালিকদের আমি পারলাম না, জমি মালিকরা সব রাজশাহী ঘেরতে উঠে গিয়েছে। তাহলে আপনি যেটা বলছেন যে তাহলে ঘেরির যে মালিক, যে আর কি লিজ নিয়েছিল, লিজ মালিক যে আর কি, তাহলে ওই যে বরকতুল্লাহ মোল্লা, ওনার তাহলে রীতিমতো অন্যায় আছে, তাই? অন্যায় তো বটেই। এবং পাট্টার জমির টাকা 3 বছর 4 বছর পাট্টার জমির টাকা দেয় না। শাহজাহানের কিছু কম না, বললাম কেন, পাট্টার জমির টাকা দেয় না। সেখানে পাট্টা হোল্ডারও কিছু আছে এখানে, তাদের পাট্টার জমির টাকা দেয় না। সেসব টাকাগুলো নেতারা লুটে পিটে নেয়। পঞ্চায়েতের দুটো নেতা তারা লুটে পেটে খায়, এবং বড় বড় মাছগুলো ঘেরির থেকে সব পঞ্চায়েতের নেতাদের বাড়ি চলে যাচ্ছে। কি সমাচার? তারা আর কি ঘেরির টাকা দিচ্ছে না, তোরা করে খান, আমরা আছি যতদিন টাকা দেওয়া লাগবে না। আপনার নাম? আমার নাম রবিউল মোল্লা, আমি জনপ্রতিনিধি।